আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যে এমন হলে কি করণীয়? কথাটা হচ্ছে এমন যে অনেক সময় দেখা যায় যে অনেককে এক জায়গায় আটকায়ে স্টাম্প, চেক, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো খালি থাকে ওগুলোতে স্বাক্ষর নিয়ে নেয়, এবং এই ঘটনাটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন বা একজন আরেকজনের টাকা পয়সা পায় অথবা জোরপূর্বক এই কাজটা হয়ে থাকে। এটা একটা একটা অস্বাভাবিক বিষয় মনে হইলেও সচরাচর আদালতে এমন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এমন মামলা হয় যে একজনকে জোর করে তার কাছ থেকে চেক নিয়ে নিছে, অথবা জোর করে স্ট্যাম্প নিয়ে নিছে, অথবা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টে জোর করে স্বাক্ষর নিয়ে নিছে। তো এইগুলা যখন হয় তখন অনেকে খুব টেনশনে পড়ে যায় যে আমার তো এই ডকুমেন্টটা চলে গেল অনেক অন্যজনের কাছে, যেটাতে টাকার পরিমাণ নাই, একটা স্ট্যাম্প যেটাতে লেখা নাই, একটা ডকুমেন্ট যেটাতে পরিপূর্ণভাবে আমি জানি না এটাতে কী লেখছে, হঠাৎ করে স্বাক্ষর নিয়েছে। তখন আপনাদের করণীয় কী, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব যে এমন যদি হয় যে আপনার কাছ থেকে কেউ জোরপূর্বক স্ট্যাম্প নিয়েছে, আপনার কাছ থেকে জোরপূর্বক চেক নিয়েছে, অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টে আপনাকে জোর করে স্বাক্ষর করিয়েছে, আপনার করণীয়টা কি? আপনি প্রথমে চেষ্টা করতে হবে যে খুব দ্রুতই আপনি আপনার নিকটস্থ থানায় আপনি একটা অভিযোগ করার। যদি কোনো কারণে সেই ব্যক্তিরা প্রভাবশালী ব্যক্তি হয় তাহলে অবশ্য অনেক সময় থানায় এক্ষেত্রে একটু গড়িমসি করে। আর বর্তমান সময়ে পুলিশ প্রশাসনে অনেক বেশি লোকবল না থাকার কারণে অথবা লোকবল ঘাটতি থাকার কারণে পুলিশ এই বিষয়টা, অভিযোগটা নেওয়ার পরেও দ্রুত গতিতে কোনো পদক্ষেপ নেয় না। তাহলে আপনাকে দরকার হবে প্রথমেই আপনি চেকের নাম্বার এবং স্ট্যাম্পের নাম্বারগুলো উল্লেখ করে আপনি থানায় একটা সাধারণ ডায়েরি করা অথবা একটা অভিযোগ দেওয়া। যদি থানা দ্রুত কার্যকরী ভূমিকা পালন না করে, তখন আপনি দ্রুত আদালতে ফৌজদারি কার্যবিধির 98 ধারা, ফৌজদারি কার্যবিধি আইন যেটা 1898, এই আইনের 98 ধারায় আপনি আপনার গুরুত্বপূর্ণ যে জোরপূর্বক স্বাক্ষরকৃত চেক অথবা স্ট্যাম্প অথবা অন্য কোনো ডকুমেন্ট যেটা আপনাকে জোরপূর্বক আপনার কাছ থেকে রেখেছে, সেটাকে উদ্ধার করার জন্য আপনি একটা মামলা করতে পারেন। এবং এই মামলাটা করার পরে আপনি আদালতে যখন পরিপূর্ণভাবে বলবেন, আদালতকে উপস্থাপন করবেন যে আপনার চেকগুলা এই নাম্বারের চেক, এই নাম্বারের স্ট্যাম্প এবং এই ডকুমেন্ট আপনার কাছে স্বাক্ষর করে রেখেছে, তখন আবার এবং কারা কারা এই কাজটা করেছে তাদেরকে বিবাদী করে ঘটনার তারিখ সহ ঘটনা কোথায় ঘটেছে এমন একটা বিস্তারিত বিবরণ সহ আপনি আদালতে যখন উপস্থাপন করবেন, আদালত আপনার কথাগুলো সন্তুষ্ট হলে সাথে সাথে সার্চ ওয়ারেন্ট দিয়ে দিতে পারবে যে এই স্ট্যাম্পগুলা, এই চেকগুলা অথবা এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসবে। আবার এমনও হতে পারে যাদেরকে আপনি যাদের বিরুদ্ধে মামলা করেছেন তাদেরকে নোটিশ করবে, নোটিশ করে আদালতে এই ডকুমেন্টটা নিয়ে উপস্থাপন করার জন্য বলবে এবং এই ডকুমেন্টটা উপস্থাপিত করার জন্য বলবে। ব্যাপার হচ্ছে যে আপনি আদালতে যে যতটা গুরুত্ব সহকারে আদালতকে বোঝাতে পারবেন যে বিজ্ঞ আদালত এই সমস্যা, এই কারণে আমার যে কোনো সময় হয়তো চেকটা ডিসঅনার করে আমার ক্ষতি করতে পারে, অথবা চেকের পরিমাণ বসিয়ে একটা ক্ষতি করতে পারে। আপনি এর ভিতরে একটা কাজ করতে হবে যে আপনার কাছে যদি চেক নিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই যেই ব্যাংকের চেকটা গিয়েছে ওই ব্যাংকে আপনি থানায় যে জিডি করেছেন তার একটা কপি ব্যাংকে দিয়ে দিতে হবে, যাতে আপনার চেকটা ডিসঅনার না দেয়। যদি চেকটা ডিসঅনার হয় অথবা আপনার চেকটা যদি অ্যামাউন্ট থাকে তাহলে টাকাটা যেন না তুলতে পারে সেই বিষয়টা আপনি মানে দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে। এমন ঘটনা ঘটে গেলে এটা নিয়ে বিব্রত না হয়ে আইনি এবং কৌশলগত একটা পন্থা অবলম্বন করতে হবে যেন আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। এমন ঘটনার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক বিষয় না, অস্বাভাবিক বিষয়। হয়তো অনেক সময় অনেকে কৌশলে আপনাকে এমন একটা সমস্যার সম্মুখীন করে ফেলতে পারে। তো আমি যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো অবলম্বন করে আপনি আদালতে মামলা করতে পারেন। প্রাথমিক যে পদক্ষেপগুলো ওগুলো নিতে হবে। পাশাপাশি আমার ফোন নাম্বারটা থাকবে, যদি প্রয়োজন মনে হয় এই বিষয়ে আরও পরামর্শ বা আরও জানার দরকার তখন আমাকে ফোন দিন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।